নমস্কার বন্ধুরা, মোতারা ফার্নিচার্স থেকে আমি মৌসুমী। আজকে মে মাসের 4 তারিখ। আজকে দিনটা আমার কাছে খুব খুশির দিন। অবশ্য কি খুশির দিন সেটা জানার জন্য তোমাদেরকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, একটুখানিও স্কিপ না করে। তো আজকে এই খুশির দিনে আমি ঠিক করেছি আজকে কিছু একটু ভালো মন্দ রান্না করে খাওয়া যাক। তো কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে আগে একটু চা বানিয়ে চা খেয়ে নিই, বেশ মুডটা ফ্রেশ হয়ে তারপর রান্না করছি, তারপর তোমাদের কাছে আসছি। আর হ্যাঁ, আমি অনেকদিন কাজের চাপের জন্য আমি তোমাদের কাছে লং ভিডিও দিতে পারিনি, তবে এবার থেকে শুরু করছি তোমাদের কাছে লং ভিডিও দেওয়ার জন্য। অবশ্যই তোমরা আমার লং ভিডিও দেখবে, একটা করে লাইক আর সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। দেখো আমার চা বানানো হয়ে গেছে। তোমরা কে কে দুধ চা খেতে পছন্দ করো আমাকে একটু বলো। চলো চাটা খেয়ে নি, তারপর আবার তোমাদের কাছে আসছি। রাত্রে ঠিক করেছি বিরিয়ানি বানাবো, তাই বিরিয়ানি বানানোর জন্য দেখো আমি বেরেস্তাগুলো করে নিচ্ছি। আর চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবারে বেরেস্তাটা করা হয়ে যাবার পর এই চিকেনগুলোকে আমি ওই কড়াইয়ের তেলের মধ্যে ভেজে নেবো। আর আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছি, সেই আলুটাকেও আমি নুন হলুদ মাখিয়ে ওটাকেও তুলে রাখবো। তারপর আসছি, চলো। কড়াইয়ের মধ্যে ওই যে তেলের মধ্যে আমি বেরেস্তাটা করে রেখেছিলাম, সেই তেলের মধ্যে আমি এবার চিকেনগুলোকে সবকটা ভেজে তুলে নেব। চিকেনটা পুরোটাই ভেজে তুলে রেখেছি, এবার আলুটা ওই তেলের মধ্যে ভাজা হচ্ছে, ততক্ষণ আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নেবো। তো চিকেনটা ম্যারিনেট করতে আমি যেহেতু চিকেনটা ভাজার সময় আমি নুন আর হলুদ দিয়েছিলাম, তো এবার আমি ওটার মধ্যে কিছু পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ এটার মধ্যে দিয়ে দিলাম। আর সাথে একটু বিরিয়ানি মশলা আর কিছুটা পরিমাণ বেরেস্তা, 2 চামচ মতো টক দই। এবার এটা দিয়ে আমি ম্যারিনেট করে নেব। চলো এবার বিরিয়ানির আমি লেয়ারটা বানাবো। আমার সবকিছু রেডি হয়ে গেছে। প্রথমে কিছুটা চিকেন আর কিছুটা পরিমাণ গ্রেভি দেখো আমি এটার মধ্যে দিলাম। যে চিকেনটা দিয়ে দিলাম, এরপর আমি এর মধ্যে রাইসটা দেবো। রাইসটা আমি মোটামুটি দেখো 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কিছুটা বেরেস্তা দেবো, বিরিয়ানি মশলা, ধনে পাতা পুদিনা পাতা একসাথে আমি কুচি করে রেখেছিলাম, সেই ধনে পাতা পুদিনা পাতা কুচিটা উপর থেকে কিছুটা দিলাম, কারণ আমি এই বিরিয়ানিটাই বেশি লেয়ার করব না, আমি 2টো মাত্র লেয়ার করব। আর এরপর আমি ওপর থেকে দেবো কিছুটা ঘি। আর একটা ফুড কালার বানিয়ে রেখেছি, এই ফুড কালারটা কিছুটা দিয়ে দেবো। আর উপর থেকে খুব হালকা পরিমাণ একটুখানি নুন ছড়িয়ে দেবো, কারণ অনেক সময় কি হয় বিরিয়ানি খাবার সময় হয়তো নুনের পরিমাণটা যদি কম লাগে তাহলে ওটাতে অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর বাকি চিকেনটা আছে, এই চিকেনটা আমি পুরোটাই এই লেয়ারে দিয়ে দিচ্ছি। এরপর আমি বাকি চালটা মানে বাকি সেদ্ধ করা রাইসটা আর কি আমি ওপরের মধ্যে দিয়ে দিলাম। এরপর বাকি যেটুকু বেরেস্তা ছিল সেটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। যে আলুটা, এবার আলুটা উপর থেকে দিয়ে দিচ্ছি, কারণ আমি আলুটা সবসময় ওপরের মধ্যেই দিই। কারণ কি বলতো বিরিয়ানি খাওয়ার সময় আলুটা তো খুব ভালো লাগে, তো তাই আলুটা দম থেকে তোলার পর আর কি আলুটা আমি গোটা গোটা সবারই পাতে দিতে পারবো, সেই কারণের জন্য আলুটা আমি সবার উপরেই দিই।
এরপর বাকি যে জিনিসগুলো ছিল, ধনেপাতা, পুদিনা পাতা, বিরিয়ানি মশলা, ফুড কালার, বাকি সবটাই আমি এটার মধ্যে দিয়ে দিই। আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে। দেখো, এবার বিরিয়ানি আমরা সবাই আমি খাওয়ার জন্য প্লেটে বেড়ে নিয়েছি। বিরিয়ানির সাথে আমরা খাবো স্যালাড আর তার সাথে রায়তা। অবশ্যই এর আগেও তোমাদের সাথে আমি বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি। আমি তোমাদেরকে বিরিয়ানির রেসিপিটা পিনে দিয়ে দেবো। তোমরা এরকমভাবে যদি কেউ বিরিয়ানি বানিয়ে খেতে চাও, খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানানো যায়। তো অবশ্যই বানিয়ে একবার খেয়ে আমাকে জানাবে। চলো আমরা খেয়ে নিই, তারপর আসছি তোমাদের সাথে আছে। আজ দেখো খেতে বসে দেখলাম হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই খেতে বসার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাইরে বৃষ্টি পড়ছে কত সুন্দর। এই ওয়েদারে কিন্তু বিরিয়ানি বেশ ভালোই জমে যাবে। অবশ্য বিরিয়ানির সাথে বিরিয়ানি খাওয়ার পর না কোল্ড ড্রিঙ্কস আছে, সেটাও খাবো। চলো আজকে বিরিয়ানিটা কি জন্য বানিয়েছি আর কি যে খুশির খবর সেটাও তো তোমাদেরকে দেখাতে হবে। ততক্ষণ সাথে থাকো তোমরা, আমরা খেয়ে নিই জলদি। খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম বাইরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে এত নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, তো তার মধ্যে আমি লাইভ করলাম। তো লাইভ শেষ করার পর আরো কিছু কাজ ছিল, সেগুলো করলাম। তবে যে খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এসেছি সেটা অবশ্যই তো তোমাদেরকে দেখাবো। তবে যেটা আজকে আমি হাতে পেয়েছি, এটা যারা ইউটিউবে যাদের চ্যানেল আছে, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তাদের জন্য এটা সত্যিই স্বপ্নের। তো আমি এত তাড়াতাড়ি যে এটা অ্যাচিভ করতে পারবো সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। তো আমার এটাই সবটাই সম্ভব হয়েছে বন্ধুরা তোমাদের জন্য। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো। আর অবশ্যই তো একজনের নাম আমি সব সময় মানে বলবো আর কি। আমি এর আগেও একটা ভিডিওতে আমার দিয়েছি, আমি আবারও বলছি, আমার এই স্বপ্নটার জন্য মানে সাকসেস হওয়ার জন্য আমাকে যিনি গাইড করেছেন, সেই পিএস সংসারের পিউ দিদিভাই যদি আমার সাথে না থাকতো, আমাকে যদি গাইড না করতো, আমি অবশ্যই এটাই অ্যাচিভ করতে পারতাম না। তবে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। আজকে দুপুরবেলাতেই এটা আমার কাছে এসেছে। অবশ্য কি বলতো, এটা আমি তখন শুয়েছিলাম, কলিং বেলের আওয়াজ এলো, তো আমি নিচে নামিনি। তখন দাদাভাই গেছিল, দাদাভাই এটা সাইন করে এই গুগল অ্যাডসেন্সটা নিয়ে এসেছে। যখন আমার হাতে এসে দেয়, আমি না শুয়েছিলাম, আমি ক্যাজুয়ালি শুয়েছিলাম, কে জানা হয়তো এমনি কেউ এসেছে হয়তো। তো যখন আমি এটা পেলাম, সত্যি এত আনন্দ পেয়েছি। তো আমি ঠিকই করেছিলাম যে এটা মানে আমার এই স্বপ্নটা যেটা তোমাদের জন্য সার্থক হয়েছে, আমি ঠিকই করেছিলাম যে এটা আমি তোমাদের সামনে এটাকে আমি ওপেন করে দেখাবো। চলো তোমাদের সামনে এটা আমি ওপেন করি, তোমরা দেখো। টেনশন হচ্ছে কি ছিটতে আবার কি ছিঁড়ে ফেলবো। এই যে এটা পুরোটাই আমি ওপেন করে নিয়েছি। এবার আমার এইটা পাওয়াতে তোমরা কে কে খুশি হয়েছো আমাকে একটু কমেন্টে জানিও। আমি তো এটা হাতে পেয়ে খুব খুশি। অবশ্যই বলবো সবাই এরকম ভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো সবাই বন্ধুরা। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এটা আমার হাতে পাওয়াতে কে কে খুশি হয়েছো। ধন্যবাদ।